নারীকে নারীর মতো করে ভালোবাসতে হয়, নইলে তারা গুটিয়ে যায়। তাদের কাছে পুরুষত্ব বলতে টাকা পয়সা নয়, বরং দায়িত্ব কর্তব্য নেওয়ার ক্ষমতা। কোনো পুরুষের মধ্যে দায়িত্ব নেওয়ার ক্ষমতা দেখলেই যে কোনো নারী সেখানে অনায়াসে গা ভাসিয়ে দিতে পারে। অনেকের অনেক টাকা পয়সা ধন সম্পদ আছে, কিন্তু তার একটা মেয়েকে যত্ন করে আগলে রাখার ক্ষমতা রাখে না। তার কাছে নারী কখনোই যাবে না। নারীকে অল্পতেই খুশি রাখা যায়। সামান্য সন্ধ্যার হাওয়াতে নদীর পাড়ে কিংবা জরাজীর্ণ কোনো নিরিবিলি খোলা আকাশের নিচে নিয়ে গেলে তারা পুলকিত হয়। তাদের ভরসার স্থানটা শক্ত হয়ে ওঠে। গুটি কয়েক বেলি ফুলের মালা কিংবা এক পেট ফুসকা পানে পুরিতেই তাদের মুখে যে হাসি আসে সেটা চিন্তার বাইরে। যত্ন, নিরাপত্তা, ভালোবাসার ক্ষমতার মাধ্যমে আগলে রাখতে হয় এই কোমল মনগুলোকে। ছোট ছোট বিশেষ দিনগুলোতে সামান্য একটা ক্যাডবেরি অথবা একটা গোলাপ দিয়েই অনায়াসে জয় করে নেওয়া যায় তাদের মন। বাবার পর যদি কারো কাছে নিজেকে নিরাপদ মনে করে, তবে এক পলকেই তাকে আপন করে নিতে পারে। জীবনের কোনো না কোনো স্টেজে যে মানুষ কোনো না কোনো না পাওয়ার মুখোমুখি হয়। এমন একটা লোক খুঁজে পাওয়া খুবই কঠিন, যিনি তার পুরো জীবনে যা চেয়েছেন সেটাই পেয়ে গেছেন। ছেলেবেলায় অধিকাংশ মা বাবা চেষ্টা করেন তাদের সন্তান যা চায় সঙ্গে সঙ্গে একটু কষ্ট হলেও সেটা পূরণ করার। এ ধরনের পরিবার থেকে বেড়ে ওঠা সন্তানেরা চাইলেই পেয়ে যাওয়ার মেন্টালিটি নিয়ে বড় হয়ে ওঠে। না পাওয়ার অনুভূতিটা এদের কাছে অপরিচিতই থেকে যায়। না পাওয়া যে অন্যান্য নর্মাল ঘটনার মতো একটা ঘটনা, এটা তারা ভুলিয়ে যায়। এড়াল হওয়ার পর জীবনটা ছেলেবেলার মতো সহজ থাকে না। কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয় আমাদের। ইকোনমিক্যাল, একাডেমিক বা সম্পর্কের টানা পড়েন, যাই হোক না কেন, যারা চাইতে সবকিছু পেয়ে অভ্যস্ত, তারা সেই সময়কার না পাওয়ার কষ্টের সাথে অ্যাডজাস্ট করতে পারে না। সিচুয়েশনটাকে মেন্টালি অ্যাকসেপ্ট করতে কষ্ট হয়। ফলশ্রুতিতে উৎকণ্ঠা, ডিপ্রেশন এবং কখনো কখনো এদেরকে সুইসাইড করতেও দেখা যায়। যারা ছেলেবেলা থেকে পাওয়ার পাশাপাশি কিছু না পাওয়ার সিচুয়েশনের মধ্য দিয়ে বেড়ে ওঠে, তারা না পাওয়ার কষ্টের সাথে অভ্যস্ত থাকে ছেলেবেলা থেকে। এড়াল হওয়ার পর যখন তাদের লাইফে বড়সড় কষ্ট আসে, তারা সেই কষ্টের সিচুয়েশনের সাথে খুব সহজেই ডিল করতে পারে, কারণ তারা এই ধরনের সিচুয়েশনের সাথে ডিল করে ছোটবেলা থেকে অভ্যস্ত। তাই ডিপ্রেশন কিংবা সুইসাইড তাদেরকে কম ইফেক্ট করে। এই জন্য জীবনে খারাপ সিচুয়েশনে ভেঙে না পড়ে সেটাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করার মেন্টালিটি নিজের মধ্যে গ্রো করা উচিত। কিছু কিছু সিচুয়েশন আমাদের মনকে শুধু ভেঙে দিতেই আসে না, তারা আসে আমাদের একজন শক্তিশালী মানুষ হিসেবে গঠন করতে। যেন তার থেকেও খারাপ সিচুয়েশন যদি আমাদের লাইফে আসে, সেটাতে আমরা ভেঙে না পড়ে তার সাথে সহজে ডিল করতে পারি। তৃষ্ণা না পেলেও যেমন বিষপান করবেন না, তেমনি একাকিত্ব বোধ করলেও প্রাক্তনের কাছে ফিরে যাবেন না। যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তাহলে মনে রেখো, গাছেরা প্রতি বছর পাতা হারায়, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায়। মানুষের একটা ভুল মানুষকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। যাদের রাগ বেশি, তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায়। ছোট্ট একটি মিথ্যের জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে দিতে পারে। রাগের মাথায় কোনোদিন কিছু করবেন না, কারণ তুমি রাগের মাথায় যে সিদ্ধান্ত নেবে সেটাই ভুল হবে। যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকার চেষ্টা করা উচিত। অবশেষে বুঝলাম সবই সহ্য করা যায়, কিন্তু ভোলা যায় না কিছুই। ভালোবাসা হওয়া উচিত লবণের মতো, ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত কোনো লবণে পোকা ধরেনি। শত্রুতা করবার ইচ্ছে থাকলে দোষ বের করতে অসুবিধা হয় না। সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ মজা করার সুযোগ পায়। রাগ এবং ঝড় দুটোই একই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই। ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে ভালোবাসে। যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায়, কিন্তু প্রকৃত সুখ কখনো পাওয়া যায় না। মানুষ ভালোবেসে অনেক কষ্ট মেনে নিতে পারে, কিন্তু একটা কষ্ট মেনে নিতে পারে না, সেটা হলো তার ভালোবাসার মানুষ যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে। সৎকর্মে কখনো লজ্জা করতে নেই, হোক সেটা রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি। জীবনে দুটো জিনিস প্রয়োজন, বাবা মার মুখে হাসি আর মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য একজন মানুষ।
অপেক্ষা কেউ কারো জন্য করে না। শেষ দিনেও এসে প্রিয়জনটা তাড়াহুড়া করে। আর কতক্ষণ লাগবে মাটি দিতে? কাউকে কষ্ট দেওয়া খুব সহজ, কিন্তু কাউকে হাসাতে পারা অনেক কঠিন। কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না। সে হয়তো ক্ষমা চেয়ে আল্লাহর কাছে তোমার থেকে উত্তম হয়ে গেছে। আজ মানুষ আশাতেই বাঁধা। কেউ হয়তো আঘাত পেয়েছে আশা থেকেই, আবার কেউ বেঁচে আছে সে আশা থেকেই। মুক্ত করে দিলাম তোরে, তুই নিজের মতো থাক। বুঝবি তোর তুমিতে অন্য কারো ভাগ। অভিমান করে হারিয়ে যেও না। অভিযোগ থাকলে বলে দিও, ভুলগুলো শুধরে নেব। ফিরে যেতে হবে যেন পৃথিবীতে আসা যখন হাসি মুখে জয় করে নিও সকলের ভালোবাসা। নীরবতা ও হাসি এই দুটো জিনিস চরম শক্তিশালী। কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। যে মানুষ অসম্ভবভাবে ভালোবাসতে জানে, সেই মানুষ অসম্ভবভাবেও ঘৃণা করতে জানে। রাতটা সবার জন্য হলেও রাতের ঘুমটা কিন্তু সবার জন্য নয়। আগে মানুষ বিপদের সময় পাশে দাঁড়াতো, এখন শুধু সেলফি তোলার সময় পাশে দাঁড়ায়। পাক্য অভিনেতা সে, মন খারাপের গল্প লুকিয়ে সামনে আসেছে। যখন কেউ দোষ না করেও প্রিয় মানুষগুলোর কাছে অপরাধী হয়, তখন সে প্রতিবাদ ভুলে একদম চুপ হয়ে যায়। কেউ কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবে নেয় সব পেয়ে গেছে, কিন্তু সে একসময় ভুলেই যায় যে জলের উপর চাঁদের আলো ক্ষণিকের জন্যই থাকে। ভালোবাসার মানুষ কথা দেয় দুটো কারণে, হয় মুহূর্তগুলো সুন্দর করার জন্য, না হয় সারা জীবন পাশে থাকার জন্য। সবচেয়ে দামি উপহার আপনি কাউকে দিতে পারেন, তা হলো আপনার সুন্দর সময় আর যত্ন। কোনো কিছু সুন্দর নয় যতক্ষণ তোমার মন না সুন্দর হবে। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায়। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যায়। বিনা কারণে অপমান করার উদ্দেশ্য হলো তোমাকে রাগানো বা সবার সামনে ছোট করা। কিন্তু তুমি যদি না রেগে উল্টো হাসি রিয়েকশন দাও, তবে অপমানকারী নিরাশ হয়ে যাবে। কিন্তু যে কথাটা সে বলেছে তা যদি সত্যি হয়, তবে তা গ্রহণ করো। নিজের বুদ্ধি ও যুক্তি দিয়ে শুধু একবার ভদ্রভাবে অপমানের জবাব দাও। এক বাড়িতে একসাথে থাকলে তাকে পরিবার বলে না। পরিবার মানে হলো সারা জীবন একসাথে থাকা, একে অপরকে বোঝা, সুখে দুঃখে সাথে থাকা, একে অপরকে কেয়ার করা। যে মানুষটা রাতে চাঁদ দেখার জন্য খোলা আকাশের নিচে বসে থাকতো, তার প্রিয়জনের নেটওয়ার্কে কানেক্ট হয়ে, সে মানুষটা এখন আমাবস্যা অন্ধকারের জন্য অপেক্ষা করে।